হ্যালো, নমস্কার বন্ধুগণ। ভেট নলেজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের যে কেসটা ছিল সেটা একজন ভদ্রমহিলা একটা ছাগল নিয়ে এসছে আর কি। সে ছাগলটার হয়তো ওই রাস্তায় বললো কোনো গাড়িতে ধাক্কা লেগে যায়, তো ধাক্কা লাগে তা ওর আমি চেক করে দেখলাম যে পেছনের যে ফিমার বোনটা পুরোই ভেঙে গেছে, পায়ের একটা পায়ের, ঠিক আছে। আর পুরো কমপ্লিট ফ্র্যাকচার হয়েছে, একদম হাড় আলাদা হয়েছে, আর ভেতরে ইন্টারনাল ইনজুরি আছে। কারণ ওখানে হাত দিলেই বোঝা যাচ্ছে, যে হাত দিলে আমি বোঝা যাচ্ছে হাতের ফিলিংসে যে হাড়টা, যে ফিমারটা ভেঙেছে ওর একটা সাইড উঁচু হয়ে চামড়া উঁচু হয়ে আছে। হাত দিলেই হাড়ের মাথাটা হাতে ঠেকছে। এর মানে হলো যখনই চামড়া উঁচু হয়ে থাকবে তার মানে হলো ভিতরে ইন্টারনাল ইনজুরি হচ্ছে চরম। ওখান থেকে যে ওখানে যে আর কি যে মাংসটা থাকে, যে মাসলটা, ওটা হাড়টা ওটা ভেদ করে এসে চামড়ায় ঠেকেছে। ভেতরে হাড়টা মানে অনেকটা মাংস ভেদে গেছে, এক্সপোজ হয়ে গেছে। তা সেই ক্ষেত্রে হয় কি, সে আমরা থমাস স্পিল তো আমাদের বানাতে হবেই, ঠিক আছে, কারণ থমাস ছাড়া এটা থাকবে না, কারণ উন থাকবে, সেক্ষেত্রে আপনার থমাস না দিলে হবেও না, ঠিক আছে। তা অনেক ক্ষেত্রে হয় কি, অনেকে হট করে না দেখেই, মানে আমি দেখেছি, নিজেও দেখেছি, আমার নিজের অভিজ্ঞতা আগেও আমি দেখেছি যে এরকম একটা কাফের অনেকদিন একটা কেস হয়েছিল, যে হট করে গাড়িতে ধাক্কা লেগে গেলে সে না দেখেই পাটা প্লাস্টার করে দিয়েছে, ঠিক আছে। বাট প্লাস্টার করলে সমস্যা কি, যদি উন্ড থাকে, সেটা ভেতরে ফ্লুইড জমে থাকে বা ভেতরে কোনো ইন্টারনাল ইনজুরি হলে সেখান থেকে কয়েকদিন পরেই গ্যাংগ্রিন হয়ে জিনিসটা পচন ধরে যায়। পচন ধরে ওখানে ধীরে 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 ওখানে একটা এক্সপোজ হয়ে যায় হাড়টা, বা ভেতরে মাংস আর হাড় এক্সপোজ হয়ে গিয়ে একদম গ্যাংগ্রিন মতো হয়ে যায়, খুব বাজে অবস্থায়, ঠিক আছে। আর সবচেয়ে খারাপ জিনিস কি বলেন তো, আপনার প্লাস্টার থাকবে তো দেখতেও পারবেন না, ঠিক আছে। যতদিন পর্যন্ত আপনার গন্ধ না বেরোচ্ছে ওখান থেকে, যে কোনো দুর্গন্ধ বা একদম ব্যাড স্মেল না বেরোচ্ছে, ফাউল ওডর না বেরোচ্ছে, ততক্ষণ আপনি ওটা বুঝতেই পারবেন না যে ওখানে কোনো কিছু খাওয়া হয়েছে। ওই জন্য বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো উন্ড হয়, মানে যেগুলো এক্সপোজ হয়ে যায় পেশি হোক হাড় হোক, সেক্ষেত্রে থমাসটাই শ্রেয়, মানে ছোট অ্যানিমেলদের ক্ষেত্রে আর কি, খুব ইজি করা। তা সেই মতো আমরা থমাস স্প্রিন বানিয়ে নিয়েছি। 8 নম্বর জিআই তার বা স্প্রিন বানানোটা, থমাস বানানোটা আগের ভিডিওতে আমি বলেছি, খুবই ইজি। এর মেন জিনিস যেখানে আসল মানে জায়গাটা, সেটা হলো বাঁধন, ঠিক আছে। থমাস স্প্রিন আপনি দেখে হয়তো সবাই বানিয়ে ফেলতে হবে, কিন্তু এর বাঁধনটা যদি আপনি এদিক ওদিক দিয়ে দেন না দেখে, তাহলে থাকবে না। ওই বাঁধনটাই ওকে পার সঙ্গে ঠিকঠাক করে অ্যালাইন রাখবে, হাড়টাকে অ্যালাইন রাখবে। আর অনেক সময় কি, পাহাড় যখন এক্সপোজ হয়ে যায়, তখন আমি জাস্ট নিচেরটা আর উপরের দিকটা আমি আগে ফিক্স করি। ফিক্স করে তারপরে আমি কি বলেন তো, ওই যে জায়গাটা ভেঙেছে ওই হাড়টায় ওখানে যে বাঁধনটা হবে ওইটা আমি হাড় অ্যালাইন রেখে তবেই ফিক্স করি, যাতে ওইখানে না নড়ে। কারণ আগের থেকে আমি পুরোটা যদি বেঁধে দিই, তাহলে আমি আর পরে দেখা গেলো আমি সেটিং ফিটিং করার পরে দেখলাম হাড় অ্যালাইন নেই, তাহলে মুশকিল। ওই জন্য পুরো বাঁধনটা আগের থেকে দেওয়া হবে না, আগে আমার নিচেরটা বাঁধন দিয়ে পুরো হাড় অ্যালাইন করে তারপরে কাছের বাঁধনটা মারতে হবে, ঠিক আছে জিনিসটা। তা এর যে 8 নম্বর জিআই বলে দিলাম, 3 হাত মতো তার লেগেছিল, হয়তো 15-20 টাকা 25 টাকা তার লেগেছে। আর 4টে লিউকোপ্লাস্ট আনতে বলেছিলাম। তা যে আমি বেশিরভাগ ক্ষেত্রে 4টেই লিখি, 4টেই এনে দিতে বলি, কারণ অনেক সময় চাই কি দেখেন, এইসব জিনিস কিন্তু বেশি হয়ে গেলে একটু অসুবিধা নেই, পরে দোকানে ফেরত দিয়ে বা অন্য কোনো শুধু রিপ্লেস করে নিতে পারবে, কিন্তু কম হয়ে গেলে মুশকিল, তখন কাজটা ইনকমপ্লিট হবে। আর এইসব কাজ ইনকমপ্লিট থাকা মানে খুব বাজে ব্যাপার, ঠিক আছে। আর সত্যি বলতে এই থমাস স্প্রিং গুলো মানে যদি বাড়িতে কেউ গিয়ে করে, একটু সময় সাপেক্ষ কাজ তো, ঠিক আছে, এবার আমি চার্জও লাগে, এবার সেই ক্ষেত্রে মানে অনেক করতে চায় না, ঠিক আছে। তো কিন্তু আমি করি, হাসপাতালে আমার নিয়ে আসে অনেকে, আমি করে দিই সুন্দর করে, ঠিক আছে। তো কি বলতো, আমারও একটা মনে স্যাটিসফ্যাকশন লাগে না। এই কারণ এই দেখেন, এই ছাগলটা যদি না হয়, পা ভেঙে গেছে, প্লাস্টার করে দিলে 2 দিন পরে পা পচে যাবে। ও ছাগল কেউ মানে কি বলবো, আর্থিক তো লস হবে ওনারের, আর পড়ে থাকবে অ্যানিমেলটা ওই ভাঙা পানেই ঘুরে বেড়াবে, গ্যাংইন হবে, পচবে, খুবই খারাপ লাগবে দেখতে। সেক্ষেত্রে ওনারও ভোগান্তি আর অ্যানিমেলটারও কষ্ট, আর দেখতেও বাজে লাগে, ঠিক আছে। তো তা সিম্পলি আমরা প্রথমে এইসব কেসে যা করতে হয়, যে ভেতরে অনেক ফ্লুইড জমে, ঠিক আছে, মানে যেখানে ভেঙে যাচ্ছে সেখানে ইন্টারনাল তো ব্লিডিং হয়, ওখানে ফ্লুইড জমে গেছে, ওই ফ্লুইডটা যদি আমি রেখে থমাসপিনকে ছেড়ে দিলাম, তাহলে ওটা অটোমেটিকই কয়েকদিন পরে ওখানে গ্যাংগ্রিন হয়ে পচে হোক বা ফুটো হয়ে হোক, ওটা ফ্লুইডটা বেরিয়ে যাবে, রস গড়াবে। তা তখন ঘাটা যদি আমি ড্রেসিং করি, সারতে সময় লাগবে, কারণ সেটা কয়েকদিন ধরে পচেছে ঘাটা। কিন্তু আমি যদি ইমিডিয়েট যখনই হয়েছে তখনই ওই ভেতরের যে ফ্লুইডটা আছে বা ব্লাডটা বা যে রক্তটা জমেছে, সেটা আমি যদি হালকা চেরা লাগিয়ে ওখানে বের করে দিই, তাহলে সেটা কাঁচা ঘা, ড্রেসিং করলে ইনস্ট্যান্ট 3 থেকে 4 দিনের মধ্যে শুকিয়ে যাবে, ঘাটা পুরো টেরে যাবে ঘাটা একদম। তা আপনারা দেখতে পাচ্ছেন যে ওখানে হালকা একটু চেরা লাগিয়ে দিয়েছি আমি। ব্যাপারে চেরা লাগানোর ব্যাপারটা কি বলেন তো, যে ওই ব্লেড মেরে দিলেই হবে না ঘপ করে,
ব্লেড দিয়ে সিম্পলি আমি একটু হালকা ফুটো করে নিয়েছি, কারণ ব্লেড দিয়ে কাটলে আপনার অনেক সময় না বুঝতে পারলে ভেন টেন কেটে গেলে বা কোনো হালকা রক্তজালিকা কেটে গেলে সেক্ষেত্রে প্রচুর ব্লিডিং হয়। সেটা অ্যাভয়েড করার জন্য আমি প্রথমে হালকা একটু ফুটো করে নিয়েছি। আপনি মায়োসিজার ইউজ করতে পারেন, ঠিক আছে? মায়োসিজার ইউজ করতে মায়োসিজার দিয়ে ওখানে হালকা ভেতরে ফুটো দিয়ে ঢুকিয়ে এদিক ওদিক ছাড়িয়ে নিয়ে, মানে স্কিন মাসল থেকে স্কিনটা ছাড়িয়ে নিয়ে শুধু আপনার যে স্কিনটা আছে ওটা একটু দানা কেটে দিয়েছি, জাস্ট এক কর মতো দিলেই একদম যেটা জমেছিল ভেতরে ফ্লুইড গল 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 করে বেরিয়ে গেল, আমার চাপতেও লাগলো না, জাস্ট বেরিয়ে গেল পুরো, একদম পাটা চুপসে গেল পুরো। তারপরে দেখতে পাচ্ছেন ওটা ভেতরে আমরা ভালো করে বেটাডিন দিয়ে পরিষ্কার করে সুন্দর করে জায়গাটা একটু এনএস দিয়ে ধুয়ে নিয়েছি, তারপরে বেটাডিন দিয়ে পরিষ্কার করে আমরা সুন্দর করে ড্রেসিং করে দিচ্ছি। এবার আমি আগে থমাস স্প্রিনটা আমি সেটিং করে নিচ্ছি, কারণ বলতো এই ছাগলটা যদি আমি আগে থমাস না সেটিং করে নিই তাহলে কিন্তু পরে আমি যখন এটা চেয়ার লাগাবো হালকা লোকাল অ্যানেস্থেটিক যদি দিয়েও নিয়েছি, দিয়ে নিলে তবুও ছাগল নাড়াচাড়া করবে, আর নাড়াচাড়া করলেই কিন্তু তখন পাটার এদিক ওদিকে ইনজুরি বেড়ে যাবে, মানে হাড়টা নড়বে, ভাঙা হাড় এদিক ওদিক নড়বে, এতে ইনজুরিটা বেশি বেড়ে যাবে। ওই জন্য আগে থমাস লাগালে পরে জিনিসটা অ্যালাইন থাকলো একদম। আমি জাস্ট ওখানে একটু হালকা চেয়ার লাগিয়ে সুন্দর করে ব্যান্ডেজে একটু কেটে নিয়ে গজ বানিয়ে ওখানে মলমটা লাগিয়ে ড্রেসিং করে দিলাম। আর ড্রেসিং করতে হবে খুব হালকা, মানে গাদা গাদা ব্যান্ডেজ পেঁচিয়ে দিলাম তা না, জাস্ট সামান্য একটু মলম উপর দিয়ে লাগিয়ে ব্যান্ডেজটা ওখানে দেখছেন অল্প একটু পেঁচিয়েছি, পেঁচিয়ে মিডিল দিয়ে ফেটে দিয়ে ওটা আর কি আমি গিট মেরে দুই সাইড দিয়ে টেনে বেঁধে দেবো। তাতে কি বলুন তো আমার স্মুথলি, মানে ওর প্রেশারও কম লাগবে, ও লাইট ওয়েট থাকবে, পাটা হালকা লাগবে ওর, ঠিক আছে? জিনিসটাও নিয়ে হেঁটে চলে বেড়াতে পারবে। তো এটা হয়ে গেল, এটা তো প্রায় কমপ্লিটের দিকেই জিনিসটা। এরকম হয়তো মহিলাকে বলে দিলাম যে 3 থেকে 4 দিন বা 5 দিন অন্তত মিনিমাম ড্রেসিং করবেন, 5 থেকে 7 দিন ড্রেসিং করলে ঘাটা শুকাতে খুব জলদি শুকিয়ে যাবে, 5 থেকে 7 দিনের মধ্যে পুরো ঘাটা শুকিয়ে যাবে। কিন্তু যে হাড়টা আছে ভেতরের, হাড়টা জোড়া লাগতে কিন্তু অবশ্যই সময় লাগবে, ঠিক আছে? সেটা মিনিমাম 30 দিন, 30 থেকে 35 দিন আমি ওকে রাখতে বলেছি। আর তাছাড়া তো যেগুলো প্রয়োজন মাফিক আমাদের কিছু অ্যান্টিবায়োটিক দেবে যাতে সেকেন্ডারি ইনফেকশন না হয়, ঠিক আছে? অ্যান্টিবায়োটিক দিতে হবে, সঙ্গে একটু পেন কিলার দিতে হবে। আর জায়গাটা ডোজ মেন হলো ড্রেসিং, মেন জিনিস উন টুন যা শুকায় ড্রেসিংয়ে শুকায়। তাই এই ছাগলটা আমি প্রতিদিন ওকে 3 দিন নিয়ে আসতে বলেছি অ্যান্টিবায়োটিক টেট করার জন্য। আর তো যারা পেন কিলার টিলার সব দিয়ে দেওয়া হবে। আর দেখতেই পাচ্ছেন এটা পরের দিন নিয়ে এসছে, পরের দিন ছাগলটা কত সুন্দর আবার ড্রেসিং করে দিয়েছি।